আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে বাইম মাছ বড়ি দিয়ে এবং টমেটো দিয়ে ভুনা করে দেখাবো। এখানে আমি 150 গ্রাম ছোট বাইম মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি ভেজে নিব। অন্যদিকে আমি কিছু মশলা করে নিয়েছি। এখানে আমি একটু ঝালের পরিমাণ বেশি রেখেছি। এখানে 7-8টি লাল মরিচ, 2টি পেঁয়াজ এবং হাফ চা চামচ জিরাকে আমি বেটে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল আছে। তেলটি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মেখে রাখা সমস্ত বাইম মাছগুলো। বাইম মাছগুলোকে আমি একে একে মাঝারি আঁচে খুব ভালোভাবে ভেজে নেব। অবশ্যই আপনারা তেল এবং ফ্রাই প্যানকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নেবেন, নয়তো বা মাছগুলো কিন্তু পাত্রের তলায় লেগে যাবে। এই মাছগুলো যেহেতু একটু নরম এবং ছোট সাইজের, এগুলো যদি পাত্রের তলায় লেগে যায় তাহলে কিন্তু এগুলো খেতে আর ভালো লাগবে না। এজন্য আমি প্রথমেই পাত্র এবং কড়াইকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একে একে সমস্ত মাছগুলোকে আমি এপিঠ ওপিঠ লালচে করে ভেজে তুলে নিচ্ছি। টমেটো এবং বড়ি দিয়ে এই মাছ ভুনা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়া এই মাছের আলাদা নিজস্ব একটা টেস্টও কিন্তু আছে। আমি রিসেন্ট বড়ি তৈরি করেছি মাসকলাই ডালের, সেই বড়িটি আমি এখানে ব্যবহার করেছি। আমার চ্যানেলে অলরেডি মাসকলাই ডাল এবং চাল কুমড়া তৈরি বড়ির রেসিপিটা আছে, আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভুনা করবার সময় যদি একটু ভালোভাবে ভাজি করেন তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটি পর্যাপ্ত পরিমাণে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ, 2টি পেঁয়াজ এবং 2-3টি কাঁচামরিচের ফালি আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। যখন এর রং লালচে বাদামি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা মশলাগুলো। আগে থেকে বেটে রাখা মশলাগুলো আমি তেলের উপর দিয়ে হালকা নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি। এখানে আমি 1/4 কাপ পানি ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে আমি 3-4টি মাঝারি সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিচ্ছি। এবার টমেটোর সাথে খুব ভালোভাবে মশলাটিকে আমি মিশিয়ে কষিয়ে নেব। টমেটোগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1/4 কাপ পানি দিয়ে আবারও খুব ভালোভাবে টমেটো এবং মশলাগুলোকে কষিয়ে নিব। 2বার করে এভাবে মশলা কষিয়ে যদি আপনার তরকারি রান্না করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে। আমি এবার ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নিব টমেটো এবং মশলাগুলো খুব ভালোভাবে কষে আসা অবধি এবং এর ভেতরে থাকা সমস্ত পানিগুলো শুকিয়ে আসা অবধি। যখন এর ভেতরে থাকা সমস্ত পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে এসে তরকারিটি থেকে এভাবে তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পানিতে হালকা বলক উঠে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বাইম মাছগুলো। এবার আর বেশি কিছু করবার কোনো প্রয়োজন নেই। চুলার ওপর 10 থেকে 12 মিনিট সময় মাঝারি আঁচে জাল করে ঝোলের পানি শুকিয়ে নিলেই কিন্তু তরকারিটি পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে যাবে।
আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। ঝোলের পানিতে বলক উঠে আসছে, পানিগুলো কিন্তু একদম শুকিয়ে এসছে। আমি ঝোলের পানি বলক উঠে আসে কিন্তু এর মধ্যে ব্যবহার করেছি আমার বাড়িতে তৈরি মাসকলাই ডাল এবং চাল কুমড়ার বড়িগুলো। এই বড়িগুলো আমি প্রথমেই শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। প্রথমে তেল বাদে আমি এগুলোকে হালকা করে লালচে করে ভেজে নিয়ে পরবর্তীতে অল্প পরিমাণ তেল দিয়ে হালকা আঁচে ভেজে নিয়েছি। ঝোলের পানিতে যখন বলক উঠে এসেছিলো ঠিক সেই পর্যায়ে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো সাধারণত তরকারি হবার একটু আগেই দিতে হয়, তাহলেই কিন্তু বড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রথমেই যদি আপনারা কষানোর সময় দেন, যদি বড়িগুলো পর্যাপ্ত পরিমাণ ভাজা না হয় তাহলে কিন্তু এগুলো গলে যাবে। ঝোলের পানিতে বলক উঠে আসলে মাছ দেওয়ার সময় কিন্তু আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। ঝোলের পানি শুকিয়ে এসছে, এবার আমি তরকারিটি পরিবেশন করে নিচ্ছি। তরকারিটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গরম গরম এক প্লেট সাদা ভাত দিয়ে মজার এই বাইম মাছের ভুনা রেসিপিটি কিন্তু দারুণ লাগছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তরকারির কালার যতটা সুন্দর হয়েছিল খেয়েও কিন্তু দারুণ হয়েছিল। Thanks for watching my video.